চলছে নভেম্বর মাস। এ মাসের শুরুতেই শীতের আবহাওয়া শুরু হয়। বাতাসে হিমের ছোঁয়া, গা শিরশির করে, ঘাসের ওপর শিশির জমে থাকে। হেমন্তর হাত ধরেই আসে শীত। ছাতিম আর শিউলি ফুলের ঘ্রাণ ছাড়া শীতের আগমন যেন নিষ্প্রাণ, ছন্দ ও গন্ধহীন। হেমন্তকেই বলা হয় শীতের পূর্বাভাস। হেমন্তের রাতে এমন মৃদু কুয়াশা, বাতাসে শীতের হিমহিম স্পর্শ, কুয়াশার আঁচল সরিয়ে শিশির বিন্দু মুক্তদানার মতো দ্রুতি ছড়াতে শুরু করেছে ভোরের নরম রোদে। ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। ষড়ঋতুর একটি হলো শীত। শীতের আগের ঋতুটি হচ্ছে হেমন্ত। প্রকৃতিতে চলে বর্ষার বিদায় আর শীতের আগমনের প্রস্তুতি। শীত নেই তাই তো যে এখন প্রচন্ড তো কুয়াশা। হ্যাঁ, কুয়াশা আদানের পর থেকে আরাম হয়েছে। এখন এই এরকমই চলবে। সবথেকে কুয়াশা ডিসেম্বর মাসে বেশি হয়। কিন্তু শীত পড়ার আগে এত কুয়াশা কেন? আবহাওয়া বিরাজ করতেছে, মেঘ আসলে ওই যে আবাদের পক্ষে মুড়ি টরির ইয়াতে করতে হবে। তারপরে ফুল বালি নষ্ট হয়। শীত নামলে তো খাদুরের এখন আবহাওয়া ভালো হলে খাদুরের গাছ লাগাবি, গাড়ি হানবি, বন্যা ফেলবি। এখন কি রস শুরু হয়েছে? না, কোনো জায়গার সাথে আবহাওয়া ভালো হলে যারা আগুন ফুটবে সেখানে নামি যাবি, শ্বাস দিবি, এখন ফুস পাঠারে হানবি। অন্য বছর তো একদম গুণ নামিয়ে গেছে খাদুরের কাছে। এই বছর তো বর্ষার বেশি। কি এই বর্ষার কারণে কি শীত নামতে দেরি হয়েছে? শীত এমনি আপনার ওই কাঁচে মাসে অত শীত থাকে না। কাঁচে মাসে তো অর্ধেকের বছর বেশি চলে গেল নাকি। এই কাঁচে মাস শেষ হলে আগুন মাসে থেকে শীত, ভারী শীত নামে। অগুন, পুষ, মাঘ এই 3 মাসের স্বভাব বেশি। আর সব থেকে আপনার ওই ডিসেম্বর মাসে শত্রু প্রভাব বেশি হয়। প্রকৃতিতে শীত আসে একটু একটু করে। গাছিদের শুরু হয়ে যায় খেজুর গাছের রস বের করার প্রস্তুতি। এমনই এক শীতের সকাল শুরু হতে যাচ্ছে নাটোরের বাগাতিপাড়ায়। চলছে নভেম্বর মাস, শীত আসন্ন। এ সময়ে অন্যতম আকর্ষণ খেজুরের রস। তাই গাছিরা রস সংগ্রহের প্রস্তুতি শুরু করেছেন খেজুর গাছে। এবার নাটোরের বাগাতিপাড়ায় শীত একটু আগেভাগেই এসে পড়েছে। তাই খেজুরের রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করার কাজে ব্যস্ত গাছিরা। শীতের আগমন বার্তা, ঋতু বৈচিত্র্যে এখন রাতের শেষে কুয়াশা জানান দিচ্ছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য খেজুরের রস সংগ্রহের। নাটোরের বিভিন্ন উপজেলার মাঠে মাঠে খেজুরের রস সংগ্রহের জন্য গাছিরা গাছ প্রস্তুতের কাজে এখন ব্যস্ত সময় পার করছে। সারাটা দিন আপনারা এই কাজ করবেন? সারাদিন এই গাছ থেকে আরেক গাছ, এই উঠতে আপনার ক্লান্ত হয় না? ক্লান্ত তো হবেই, ক্লান্ত হয় যে জিরালি যাবো। এই গরমের সময়, গরমও তো আছে, গরম তো সবই আছে। শেষ রাতের দিকে একটু ঠান্ডাও চলে।
এই যে সারাটা দিন এই কাজ করার পরে এই রসটা তো হবে সেই 1 মাস 2 মাস পরে। জি 1 মাস পর 1 মাস পরে হবে। এতদিন এগুলো কি কষ্ট হবে? এই যে এগুলাই ঝুড়ি চাইছে আপনি করা লাগবে যে এই ঝুড়তে হবে, চাঁচতে হবে, আবার ঘর বানাতে আঁকা ফেলাতে হবে, আর লল লাগাতে হবে, কাজ আছে না প্রচুর কাজ। আমরা ধরেন বাইরে থেকে আসছি, কাজ আমাদের আরো একটু বেশি। এই গুড়গুলো কোথায় দিবেন? গুড় আমরা নাটোর বেচতাম, এবছর এখন আপনার এই এলাকাতে যদি ঘর থাকে তাহলে বিক্রি হবে, নাহলে নাটোর। তাহলে এই যে যারা আমার এই ভিডিওটা দেখার পরে যারা রস খেতে চাইবে, মানে রস খেতে আসতে চাইবে, তাদের রস খাওয়াবেন তো? হ্যাঁ হ্যাঁ, অল্প কয়েকদিনের মধ্যেই পূবালি বাতাসের চির সবুজের বুকচিরা অপরূপ সৌন্দর্যের সকালের মতো মাতিয়ে তুলবে মিষ্টি খেজুরের রস। কাকডাকা ভোরবেলা থেকেই চলবে রস সংগ্রহ, সন্ধ্যায় চলবে গাছ পরিচর্যার কাজ। চলতি মৌসুমে কিছুটা আগেই নাটোরের বিভিন্ন গাঁয়ের প্রান্তিক গাছিরা প্রস্তুতি নিচ্ছেন। এ জনপদে গ্রামে গ্রামে সকালে শিশিরের সঙ্গে অনুভূত হচ্ছে শীত।